বাহ, এখানে মেরিন ড্রাইভ এরিয়াটা বেশ সুন্দর। তো ওভারটেকের কথা ভুলেও যেন কেউ কিছু বক্তব্য রয়েছে, যেটা অবভিয়াস ব্যাপার, বয়স্ক লোক বেশি যাবে। যেটা আমি খাই না লাস্ট অনেক দিন ধরে, কিন্তু খাবো। আইসক্রিমটা রিপিট হবে আজকে। ইয়েস, আজকে আমার মনে আছে জল অনেক দূরে ছিল, হয়তো রাতের দিকে আসতো, যখন খেলে বোঝা যাবে, তাই তো। একটু তেল দাও তো। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এখানে যে হোটেলটা আছে শাগন্ডিরালায় একটার দিকেই আসছে। 4 বেলা খাওয়া পার হেড পার ডে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এই সুপ্রতিম গাড়ি বার করছে। আজকে ওয়েদার পুরো আলাদা, প্রচুর রোদ। কালকে অবশ্য এসে আমরা রোদ পেয়েছি, এরকম ব্যাপার। পুরো ফুল দেখো, মানে গাড়ি পার্কিং এর যে এরিয়া পুরো ভরে গেছে। ইনফ্যাক্ট সিঙ্গেল রো করে রাখার পরেও এখানে এবার মাঝখানে গাড়ি রাখা হয়েছে, কিছু গাড়ি মনে হয় বাইরেও আছে, হয়নি। তো ফুল ভরা একদম। আর এখন বেশ গরম, জানি না ওখানে গিয়ে কেমন ওয়েদার পাবো, বাট মায়ের জন্যই যাওয়া জগন্নাথ ধামে, আমাদেরও দেখা হয়ে যাবে। তো ও গাড়ি নিয়ে আসুক, চলো তারপর বাকিটা ওখানে দেখা হচ্ছে। ও আমরা এখন মন্দারমণি ছেড়ে শঙ্করপুরের দিকে যাচ্ছি, তাই তো? মানে তাজপুরে মনে ক্রস করে গেছি। তাজপুর, এই যেটা অ্যাকচুয়ালি তাজপুর বিচটা, তো ক্রস করে এখন মেরিন ড্রাইভে উঠছি। বাহ, এখানে মেরিন ড্রাইভ এরিয়াটা বেশ সুন্দর, একদম বিচের সাইডে। তোমরাও দেখে নাও, সুন্দর লাগছে। মন্দারমণি ঢোকার পথে যখন মেরিন ড্রাইভ ক্রস করছিলাম, ওখানে এরকম ভিউটা ছিল না, বাট এখানে মনে হচ্ছে রাস্তা এখনো হচ্ছে, বা আরো মানে আর হয়তো আরো পিচ বা ইয়েটি আরো কিছু কাজ হবে এতে, বাট স্টিল বেটার। এখনো অবধি অতটা চওড়া না। আরেকটা জিনিস, হ্যাঁ, রাস্তা অতটা চওড়া না, মানে মেরিন ড্রাইভ, হ্যাঁ ওই হিসাবে অতটা চওড়া না। আর এই হচ্ছে সাইডে, তো এটা বেশ ভালো। হ্যাঁ, তো এখানে একটাই যেহেতু রাস্তা একদমই মানে জাস্ট দুটো গাড়ি পাস হওয়ার মতো, তো ওভারটেকের কথা ভুলেও যেন কেউ না ভাবে, মানে তাহলে আর কিছুই না, অযথা রাস্তা জ্যাম হয়ে মানে খুব বাজে অবস্থা হবে, যেটা কালকেও আমাদের ফেরার সময় আসার সময় হচ্ছিল, তাই না? প্রচুর গাড়ি ওই মনে করে জাস্ট ওভারটেক করে একটু আগে গিয়ে ব্যাস, দেন ওই দিক থেকে গাড়ি আসতে পারছে না, খুব বাজে ব্যাপার। তোমরা ভিউ নিতে নিতেই এই জ্ঞানগুলো একটু শোনো, কারণ এইগুলো আমরা যারা তোমরা গাড়ি নিয়ে ট্রাভেল করো তারা হয়তো ফেস করেছো, তাদেরও এটা মনে হয়েছে, তো সেই জন্য। আর এই রাস্তায় তো বিশেষ করে মানে তোমরা দেখেই বুঝতে পারছো, পুরো মাপা একদম, দুটো গাড়ি যাবে ঠিকঠাক, বাট সেখানে যেন কেউ ওভারটেক না করে অযথা। তার তো সমস্যা হবেই, হয়তো একটু দূরে গিয়ে হবে, আর বাকি পিছনের গাড়ির তো হবেই সমস্যা। বাট ওভারঅল আমার খুব ভালো লাগছে, তাই না? এরকম আমরা মন্দারমণিতে বা ইয়েতে এরকম রাস্তা তো পাইনি। চলো ডাইরেক্ট জগন্নাথ ধামে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি জগন্নাথ ধাম থেকে এখন রিটার্ন করছি আমরা। দেখে হয়তো বুঝতেই পারছো যে, অ্যান্ড এক্সপ্রেশনও হয়তো বুঝতে পারছো যে খুবই বিধ্বস্ত, অ্যান্ড তার থেকে বেশি কিছু বক্তব্য রয়েছে, যেটা মানে আমার এক্সপেকটেশন কিছু আলাদা ছিল। আমার মানে আমাদের সবারই, ইনফ্যাক্ট ওখানে আরো যারা লোক গেছিলেন, বিশেষ করে বয়স্ক লোকে, তাদের জন্য। ফার্স্ট অফ অল যাওয়া নিয়ে আগে বলি, যাওয়ার পথে যারা প্রাইভেট কার নিয়ে যাচ্ছ, মানে কি বলবো, টয়োটা বা ফরচুনার থেকে একটু ছোট গাড়ি, যেরকম আমাদের পোলোতে খুব একটা হ্যাঁ হ্যাঁ সেই গাড়িগুলো নিয়ে তোমরা আরামসে এক্স্যাক্টলি, তোমরা নিশ্চয়ই জিপিএস সেট করে যাবে, তো সেই ক্ষেত্রে সেটা নিয়ে আমার মনে হয়েছিল সামনের যে গাড়িগুলো ম্যাক্সিমাম যে রাস্তা আছে ওটাই যাচ্ছে, কারণ ওই রোডগুলো কেউ ঢুকছিল না, কোনো গাড়ি যাচ্ছিল না, শুধু বাইক যাচ্ছিল। বাইরে দিয়ে দেখে রাস্তাটা যথেষ্ট সরুও মনে হচ্ছিল, হ্যাঁ, কিন্তু একটা হ্যাচব্যাক যাওয়ার জন্য সাফিসিয়েন্ট রাস্তা, যদি উল্টো দিক থেকে অন্য গাড়ি আসে। ফেরার সময় এক্স্যাক্টলি আমরা ওই রাস্তাটাই ধরলাম, এটা হসপিটাল রোড, দীঘা হসপিটাল রোড, হসপিটালের মধ্যে দিয়ে রাস্তাটা বেরিয়েছে, মানে
মনে হয় 20 মিনিটের বা 15 মিনিটের রাস্তা 2 মিনিটে কভার করেছে। এক্স্যাক্টলি। আর 15 মিনিটের যে রাস্তা সেটা হচ্ছে যদি কোনো জ্যাম না থাকে। এবার ওই 15 মিনিটের রাস্তা একটা রেল লাইন পড়ে, ওইখানে আমরা মানে এক হচ্ছে রেলগেট দুবার পড়েছে, এত গাড়ির প্রেসার ছিল, মানে ওটা আমাদের যেতে প্রায় 40 মিনিটস মতো বা 45 মোর দ্যান 40 মিনিটস। তো ওখানেই আমরা অর্ধেক হাফ আমাদের এনার্জি লস হয়ে গেছে। আচ্ছা, নেক্সট এবারে আসছি হচ্ছে জগন্নাথ ধামের ব্যাপারে। সব ঠিক আছে, আমার কথা হচ্ছে এক হচ্ছে ফার্স্ট ওরা বয়স্কদের জন্য, বিশেষ করে যেহেতু একটা তীর্থ মানে ঠাকুরের জায়গা, তো অবভিয়াস ব্যাপার বয়স্ক লোক বেশি যাবেন, তো সেইখানে বয়স্কদের জন্য এক্সট্রা ফেসিলিটি সেটা রাখা উচিত ছিল। হুইল চেয়ার রেখেছে, এক হচ্ছে গেটে, পার্কিং থেকে গেট অনেকটা দূর, জুতো মাঝখানে এক জায়গায় খুলতে হবে, সেখান থেকে গেট। এবার গেটের ওখানেও থেকে হুইল চেয়ার নিয়ে মোস্টলি কত 500 মিটার বা কিছু দূরত্বে হয়তো যাচ্ছে, তারপরে কিন্তু হুইল চেয়ার আর নেই। মানে আলটিমেটলি তোমার প্রচুর প্রচুর সিঁড়ি, এন্ড ওই সিঁড়িগুলো ক্রস করে পুরো ঘুরিয়ে যখন বেরোতে হবে তোমার, তখন তো আবার হুইল চেয়ার পেয়ে ততক্ষণে বয়স্ক লোক, হ্যাঁ মানে তখন বয়স্ক লোকটার অবস্থা অলরেডি খারাপ, ঠিক আছে, যেটা আমাদের সাথে হয়েছে। আমার মায়ের যেরকম পায়ের অবস্থা খুব খারাপ, তো সেই ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যাঁ মানে অনেকে ওখানে বললাম না, মানে ওখানে যত লোক গেছে মানে 95% ফ্যামিলির সাথে এক দুজন বয়স্ক আছে, কারণ সবারই মাকে বাবাকে এরকম কাউকে নিয়ে গেছে, সবার সেম সেম ব্যাপার। এবার দ্বিতীয় হচ্ছে এত গরমে যারা যারা পুরী গেছো বা কিছু, সব মন্দিরেই গেটের বাইরে জুতো খোলার ব্যবস্থা থাকে, ঠিক আছে, সেটা ভালো। কিন্তু কথা হচ্ছে অন্যান্য মন্দির বা ইয়েতে কি হয়, ছোটখাটো একটু এদিক ওদিক জায়গা থাকে, বা ধরো অনেক বড় বড় গাছ আছে, এই আছে, তুমি একটু দাঁড়িয়ে হলেও যেতে পারবে। এখানে সেই ব্যবস্থাটুকু তো নেই। তাতে সমস্যাটা কি হচ্ছে, মানে এত লং স্ট্রেচ একটা জায়গা না হলেও 2 কিলোমিটার মতো তো হবে এরিয়াটা, মানে যতটা ইয়ে হলো, মানে যাওয়া আসা মিলিয়ে তার থেকে তো বেশি। মানে মানে আমরা পুরো ওখানে পুড়ে গিয়ে, মানে আমরা রেকমেন্ড করব তোমরা আসলে প্লিজ ভোর ভোর দিকে আসো, আর নয়তো 5টার পরে আসো। আরেকটা জিনিস, মার্বেল বা টাইলস যেগুলো বসিয়েছে পা দেওয়া যাচ্ছে না, অসম্ভব বাজে। মানে আমার কথা, তোমরা যখন এত ভেবে পরিকল্পনা করে, আমি ধরে নিলাম পুরীর যে কালচার সেটা অনেক পুরনো ইয়ে, তারা অনেক পুরনো রীতিনীতি মেনে করছে, তোমরা এখন যখন একটা ঘোরার জায়গা বা এরকম একটা জায়গা ইয়ে করেছো, এটা তো তাহলে সেখানে তো সেরকম ভাবনাগুলো রাখা উচিত ছিল, যে এই গরমে অ্যাটলিস্ট একটা কার্পেট পাতা, তাহলেও গরম হলেও ওইভাবে গরম হয় না। যে মার্বেল ইউজ করেছে, যে অসম্ভব গরম, দূর দূরান্তে সেরকম কোনো ব্যবস্থা নেই যে তুমি একটু দাঁড়িয়ে দেন হাঁটবে। মানে আমরা এই জন্য ওখানে না বেশি ভিডিও দেখতে পারবে না, কারণ আমরা পুরো বিধ্বস্ত হয়ে গেছি। মানে যে এনার্জি নিয়ে গেছিলাম তার 1% এনার্জি ওইখানে পৌঁছে ওর ভেতরে ঢুকে ছিল না। তো এই হচ্ছে ব্যবস্থা। আরেকটা জিনিস আমরা বলতে পারি, তোমরা মোজা ক্যারি করো, ঠিক আছে, হ্যাঁ আমি জাস্ট এটা বলে দিই, তোমরা মোজা ক্যারি করতে পারো, বিকজ এক দুজনকেই দেখলাম, আমাদের এই আইডিয়াটা ছিল না বা ভাবতে পারিনি এরকম হবে, তাহলে অ্যাটলিস্ট তোমরা ঠিকঠাক ভাবে হাঁটতে পারবে, ঠিক আছে। মানে হ্যাঁ দুপুরের টাইমটা অবশ্যই। ইভেন আরেকটা জিনিস, হ্যাঁ তোমার মন্দিরের ভেতরে ঢুকেই বলছে ছাতা ইউজ করা যাবে না, এই করা যাবে না। এত গরমে আর হঠাৎ করে যদি বৃষ্টিও নামে, কোনো জায়গা নেই দূর দূরান্তে, মানে তোমাকে দৌড়ে অনেক, মানে বয়স্ক লোক থাকলে তাকে ভিজতেই হবে, কোনো অপশন নেই। তো ওভারঅল সব মিলিয়ে আমি আরেকবার আসবো কিনা ভাবতে হবে, ঠিক আছে, হয়তো আসবো না, কিন্তু ব্যবস্থাগুলোর জন্য বলছো। মন্দির কিন্তু হ্যাঁ মন্দিরের ভেতর তো খুবই সুন্দর, এমনি জগন্নাথ আমায় টানে, ঠিক আছে, তো জগন্নাথের মন্দিরে থাকুক ঘরে থাকুক যেখানেই থাকবে আমার কাছে খুব প্রিয়। বাট আমার এই ব্যবস্থাগুলো নিয়ে অনেক সমস্যা, বিকজ আমি আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার থেকে যে এই পরিকল্পনাটা নেওয়া হয়েছিল, এটা ভেবেই যে পুরী এত দূর, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও জগন্নাথ থাকবে, সবাই দেখতে পাবে, ইয়ে করতে পারবে। তো আমার মনে হয়েছে ব্যবস্থাপনাটা আরেকটু ভেবে নেওয়া উচিত ছিল, বা এখনো তো এইগুলো তো ব্যবস্থা নেওয়াই যায়, তো সেগুলো যদি উনি একটু নেয় তাহলে অনেক ভালো হয়। তো তোমাদের এই ছোট ছোট কিছু সাজেশন দিলাম, যেগুলো আশা করি তোমাদের হেল্প হবে তোমরা ফিউচারে জগন্নাথ ধামে গেলে, দীঘার। তো আমরা চাইবো যেন সরকার এইগুলো দেখে
এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে কিছু একটা সলিউশন বার করে এর জন্য, কারণ এখানে প্রচুর বয়স্করা আসছে। হ্যাঁ হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ভক্তি করে আসছে, সেখানে গিয়ে হাঁটতে গিয়ে তার পায়ে ফোস্কা পড়ে যাচ্ছে, কেউ এখানে বসে পড়ছে, কেউ ওখানে অবস্থা, তো সেখানে খুব ইয়ে। তো ঠিক আছে, বাকি কথা বা ইয়ে মানে এটা না বলে পারলাম না বলে, না হলে আমরা ভাবছিলাম রুমে গিয়ে ভিডিওটা করব, ঠিক আছে? তো চলো রুমে। ঠিক হয়েছে, আবার এই সমুদ্রের হাওয়াকে থেকে মেরি টাইপ রোড ধরে আমরা এখন ফিরে নিই। তারপরে প্ল্যান করেছিলাম বাইরে, অনেক কিছু প্ল্যান ছিল, লাঞ্চ বাইরে করব, বাট বিশ্বাস করার কোনো এনার্জি নেই, এখন জাস্ট রুমে যাব, তো তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার হবে। চলো টাটা। তো দুজনেই মানে তিনজনেই খুব বিধ্বস্ত, সেই অবস্থায় লাঞ্চ এসছে, ফ্রেশ ট্রেশ হওয়া হয়েছে। আমরা আগে থেকে ঠিক করে গেছিলাম আজকে দুপুরে মানে লাঞ্চে আমরা চাইনিজ খাবো, তো বাইরেই চাইনিজ খাওয়ার কথা ঠিক হয়েছিল, বাট যেটা বললাম তোমরা দেখেওছো যেরকম বিধ্বস্ত হয়েছিলাম, ডাইরেক্ট রুমে ফিরেছি। জাস্ট এখন ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে, তাই জন্য মাজা নেওয়া হয়েছে, অনেক মাজা খেয়েছি, কোল্ড ড্রিঙ্কসও আনা হয়েছে, যেটা আমি খাই না লাস্ট অনেক দিন ধরে, কিন্তু খাবো আবার আজকে, কারণ আজকে পারমিশন পেয়েছি এটা আইসক্রিমের জন্য। আচ্ছা কি কি নিয়েছি আমরা? পেয়েছি আজকে, বেশি কিছু নিইনি ওই জন্য, কারণ খিদে অতটা নেই এখন, শুধু মনে হচ্ছে জল খাই, ঠান্ডা জল। তো এখানে আমরা এনেছি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড সরি এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এটাই এখন খাবো, খেয়ে দিয়ে একটু ঘুমাবো, সন্ধ্যাবেলা একটু সুইমিং পুল যাওয়ার প্ল্যান রয়েছে। তো আপাতত ততক্ষণের জন্য টাটা, আমরা খেয়ে নিই। তো এখন কটা বাজে? 6:30। ইচ্ছা ছিল একটু সুইমিং এ যাওয়ার, 6:45, বাট ওই পরিশ্রমের পর এত ঘুম, সবার খুব ঘুম হয়েছে। আমি ঘুমাইনি একটু। ও আচ্ছা আচ্ছা, আমি আর মা ঘুমিয়ে গেছিলাম, এন্ড ও মনে হয় কিছু এডিটিং করছিল। আর এই সেম এক ভিউ সন্ধ্যেবেলা। আজকে অতটা হাওয়া নেই, তাই না? কালকে ভালো হাওয়া, আজকে অতটা হাওয়া নেই। এখন আমরা যাব, আইসক্রিমটা রিপিট হবে আজকে। ইয়েস, আজকে রিপিট হবে আইসক্রিম। চলো দেখি আজকে কি আইসক্রিম আছে। মা দেখো আগে হাঁটা শুরু করে দিয়েছে, ওই যে হেঁটে যাচ্ছে। আচ্ছা লোক দেখো তো, এখানে একটা ভালো তোমার বাস্কিন রবিন্স এর আইসক্রিমই পাবে তোমরা। ওদের এখানে একটা ছোট্ট করে শপ রয়েছে, দোকান ঘর, ঠিক আছে? কেউ নেই তো এখন হয়তো কেউ নেই। এখানে একটা ফোন করে দেখতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, দেখি আসুক, তারপর আইসক্রিম নিয়ে সেই একই ওখানে বিচের সামনে একটু বসে থাকবো। তো আপাতত এখনো অবধি আমরা আইসক্রিম পাইনি, আইসক্রিমের লোকটা আরো 1 ঘন্টা পরে আসবে। তো এখন দেখো, এখনো আমাদের পুরো একদম রিসর্টের পুরো গেট অবধি জল চলে এসছে। মন্দারমণিতে আমরা কোনোদিনও এতটা পাইনি, বলো? এর আগের বার এই রিসোর্টে যখন ছিলাম তখন আমার যতদূর আমার মনে আছে জল অনেক দূরে ছিল, হয়তো রাতের দিকে আসতো যখন আমরা এখানে আসতাম। হ্যাঁ, অনেক রাতের দিকে হয়। আবার আমরা যখন এখানে আসতাম তখন ও দূরে চলে যেত, এরকম টাইপের ব্যাপার ছিল। বাট এখন খুব ভালো লাগছে। আজকে কালকের মতো অতটা হাওয়া না থাকলেও আজকে ভালো লাগছে। কালকে এত হাওয়া হচ্ছিল, তাই না? পুরো নোনতা হাওয়া, মানে পাগলের মতো হাওয়া দিচ্ছিল। আজকে অনেকটা শান্ত ঠান্ডা হাওয়া। দেখো, তো এখন বাজে অলমোস্ট 10:30। আমাদের ডিনার রেডি, যেটা ফুললি হোমমেড। কি কি হয়েছে দেখি। এদিকে ডাল আর ভাত একসাথে করা হয়েছে, তাই তো? আমরা এই 11 মাল্টি কুকারটা ক্যারি করছিলাম, যেটা দিয়ে কালকে শুধু গরম করা হয়েছে, আজকে রান্নাই হয়েছে ডাল আর ভাত একসাথে। এইখানে ডিম সেদ্ধ, বাড়ি থেকে ডিম আনা হয়েছিল, তো সেই ডিম সেদ্ধ, সেটার ভুর্জি, যেটা সেদ্ধ মাখা করেছে, যেটা সুপ্রতিমের ফেমাস খুব। যাই হোক, আমার খুব ভালো লাগে। আর এখানে আলু সেদ্ধ এখন মাখা হচ্ছে। তো আর কি আছে, ঘি টি রয়েছে, যাই হোক ওকে দিয়ে খাওয়া হবে। কেমন হয়েছে টেস্ট? ঘরের মিষ্টি এসছে। তো কেমন লাগছে সেটা বলো, খেলে বোঝা যাবে, তাই তো? তো চলো তাহলে। হ্যাঁ, বেশিক্ষণ রুম প্রচুর ঠান্ডা হয়ে রয়েছে, তো বেশিক্ষণ তো গরম থাকবে না। তাড়াতাড়ি করে খেয়ে নি, খেয়ে তারপর দেখা হচ্ছে। সেকেন্ড ডে ব্রেকফাস্ট আমরা এসে গেছি। আগের দিনের জিনিস মোটামুটি আছে সেম, তবে এখানে ফ্রুটস এর মধ্যে ম্যাঙ্গো দিয়েছে আজকে।
জুস আছে, ব্রেড আছে, স্যান্ডউইচ আছে, যেগুলো কালকে ছিল অলমোস্ট স্যান্ডউইচ। এখানে পাস্তা আছে, এটা নুডলস না, নুডলস। এখানে আছে আচ্ছা, এটা নেওয়ার দরকার নেই। এখানে লুচি ছোলার ডাল আছে, লুচি এক পিসে আছে, আপাতত একটা নিয়ে নাও। ছোলার ডালের বাটি নিয়ে নাও। ইডলি খাবে? তো এবার আমাদের ফেরার পালা। 2 দিন এখানে কেটে গেল, এবার আবার অফিস কালকে থেকে। তো বেরিয়ে পড়েছি অলরেডি, 10:30 বেজে গেছে। তবে ফেরার পথে ডাইরেক্ট বাড়ি যাব না, আরেকটা জায়গায় যাব, যেটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এমনি সব মিলিয়ে খুব ভালো কেটেছে, যা যা হয়েছে না হয়েছে, কেমন এক্সপিরিয়েন্স হয়েছে মোটামুটি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আবার বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাক। টাটা। তো আমরা চলে এসেছি আমাদের মন্দারমণির এবারের ট্রিপের একদম শেষ ডেস্টিনেশন, দ্যাট ইজ বগুড়ান জলপাই। বগুড়ান জলপাই। তো বেসিক্যালি আমাদের এখানে প্ল্যানটা হচ্ছে লাঞ্চ করার। আমরা অ্যাকচুয়ালি এখানে যে হোটেলটা আছে সাগর নিরালায়, একটাই মাত্র হোটেল রয়েছে, সেখানে লাঞ্চ করবো বলে এখানে এসেছি। লাঞ্চ করে আমরা বাড়ির পথে যাব। তো যেহেতু লাঞ্চ টাইম এখনো হয়নি, তাই আমরা ভাবলাম একবার বিচটা এক্সপ্লোর করে নিই। হ্যাঁ, আর এখানে মেন একটা জিনিস, মেন বিচ যেটা দেখতেই পাচ্ছ, এখানেই গাড়ি রাখতে হবে। এন্ড তারপরে ওরা এরকম একটা বাস দিয়ে ব্যারিকেড করা রয়েছে, জাস্ট বিকজ অফ এখানে এই যে লাল কাঁকড়া, তারপরে আরো কিছু কাঁকড়া এখানে ডিটেইলস আছে। ও আচ্ছা, দেখি আরো অন্য ধরনের কি বললে, রাজ কাঁকড়া, বনা কাঁকড়া, রক্ষণ পাতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কাঁকড়ার অন্য প্রজাতিও রয়েছে এখানে। তো দ্যাটস ওয়াই ওরা গাড়ি আর এরপরে অ্যালাউ করে না। তো তাই জন্যই আমরা গাড়িটা রেখে, মানে তোমাদের সবাইকে এখানে গাড়ি রেখে যেতে হবে। মা অলরেডি হেঁটে চলে গেছে। হ্যাঁ, যেহেতু মায়ের একটু টাইম লাগবে। আচ্ছা, এছাড়াও সাগর নিরালায় হোটেল থেকেও তোমরা বিচে যেতে পারবে, বাট ওখানে মনে হয় একটু বেশি হাঁটা পড়বে, ঝাউবন্টন ক্রস করে যেতে হয়। তো আমরা ওটা পরে যাব, টাইমও আছে হাতে, তাই আগে এইটা দেখে নি। ঠিক আছে, তো চলো বিচে গিয়ে যা দেখতে পাবো, যা ভালো লাগবে মন্দ লাগবে, যাই হবে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সাথে থেকো। এখানে আমরা একটুখানি ডাবের জল আগে খেয়ে নিচ্ছি, মাঝ রাস্তাতে রেস্ট নেওয়া হচ্ছে। বাট এখন লাল কাঁকড়া দেখা যাবে না, কারণ সকালেই দেখা যায়, এখন এত রোদ উঠে গেছে, এখন পাওয়া যাবে না, আবার বিকেলের দিকে। তো দেখা যাক, বিকেল অব্দি হয়তো থাকবো না। তো এখানে অনেকগুলো ঝুপস রয়েছে, যেখানে ডাব পাবে, ছোটখাটো জিনিস। আর এখানে এদের আগের থেকে বলা হলে এরা রান্নাও করে দেবে, তোমরা বাজার করে দিলে সেটাও রান্না করে দেবে। ঠিক আছে, দেখা যাক, নিচে গিয়ে দেখি কি পাই। তো আমরা এত রোদে আশা তো ছেড়েই দিয়েছিলাম যে দেখা যাবে না, বাট যেখান থেকে ডাব খেলাম ওই দাদা বললো যে ওই কোনার দিকে কিছু কাঁকড়া আছে। তো মা তো এত দূরে হেঁটে আসতে পারবে না, বাট আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, আমি জানি ক্যামেরা একদমই বোঝা যাচ্ছে না, বাট ওখানে না হলেও 10-12টা তো বড় বড় লাল কাঁকড়া রয়েছে, যেটা দেখা যাচ্ছে। কিন্তু যেই আমরা কাছে গেলে তো অবশ্যই রেডি হয়ে রয়েছে, 3-4 জন দেখো পুরো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো সময় ঢুক করবে। হ্যাঁ, মানে তোমরা হয়তো বুঝতেই পারবে না, ইনফ্যাক্ট এখন এত রোদ আমিও দেখতে পাচ্ছি না ক্যামেরায় কতটা আসছে। হ্যাঁ, ওদিকটায় অনেক আছে নীল, ওখানে সব হাঁটছে, ওখানে সব আস্তে আস্তে হাঁটছে। বাট আমরা গেলে দেখতে, মানে এটা হচ্ছে সত্যি, মানে লাইভ এক্সপিরিয়েন্স। এখানে আসলে দেখা ঢুকে যাচ্ছে এক এক করে। আমি বুঝতে, তার মানে সকালে তো সত্যিই লাল হয়ে থাকে না। এটা আমাদের নেক্সট ডেস্টিনেশনে অ্যাড হয়ে গেল। আমরা সকালে এসে স্টে করে এখানে এই ভিউটা নিজেরা আরো ভালো করে দেখে যাও। বাট ওই যে নীর দেখেছিস ভর্তি, ওখানে পুরো ভর্তি। ওইদিকে যদি তোমরা দেখতে পাও পুরো ভর্তি। না না, এতটা দেখা যাবে না, এটা হ্যাঁ ওদিকটা পুরো ভর্তি। এদিকে তো এতক্ষণ অনেকটা কাছে এসেছি, 2-4টাকে দেখা যাওয়া উচিত, দেখতে পাওয়া উচিত। সরি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো কিছু লাল কাঁকড়া, অনেকটা দূর থেকে যতটা পেরেছি জুম করেছি। ডান দিক বাদিকে আরো ভরা আছে, কিন্তু একটু গেলেই চলে যাচ্ছে। এই কটাকে তাও মোটামুটি দেখতে পাচ্ছি, আমরা চোখে অনেক দেখতে পাচ্ছি যদিও। আর মৌমিতা এখানে কি সুন্দর সুন্দর ঝিনুক জোগাড় করেছে দেখো। আমরা অনেকটা সমুদ্রের কাছে এসেছি, লাল কাঁকড়া
কাছে গেলে অবশ্যই তারা পালাবে, সেটা পালানোর চেষ্টা করছে। এই দূরে তোমরা দেখো, দেখতে হবে যেন মনে হচ্ছে তোর পার্টি চলছে কোনো একটা, ডান দিকে মিটিং। ডান দিকে। কোন ডান দিকে দেখি? এই যে আমাদের দিকে আসছে। ও হ্যাঁ, এই মহারাজ আমাদের দিকেই আসছে। চুপ। তো মোটামুটি এই রিসর্টে এটা একটা বিল্ডিং রয়েছে যেখানে ওদের অনেক রুমস রয়েছে অ্যাভেলেবেল, আর নতুন একটা দেখছি লিফট হচ্ছে ওদের, তো নেক্সট মান্থের মধ্যেই মনে হয় লিফট অ্যাভেলেবেল হয়ে যাবে বললো। আর এখানে কিছু ওই কটেজ রুম, পেট ফ্রেন্ডলি, তোমরা পেট আনতে পারো, বাট শুধু কটেজে অ্যালাউ। তুমি ওই ওদের যে মেন বিল্ডিংটাই যে রুমগুলো আছে ওখানে পেট অ্যালাউ নয়। আর মেন হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে সাগর নিরালয়ের কাঠ। মেন এদের মনে হয় তোমার বগুড়ান জলপাই ছাড়াও আরো অনেক বিজনেস রয়েছে। তো বগুড়ান জলপাইতে আসলে তোমরা এই নাম্বারে ফোন করে তোমরা ডে আউটিং এর জন্য, লাঞ্চের জন্য বুক করতে পারো, বা আরেকটা ফেসিলিটি রয়েছে সেটা হচ্ছে স্টে এর ব্যাপারে এটা যেটা বললো, একদিনের স্টেটাই আপাতত বলছি। কি ছিল নির? 1700 টাকা, 4 বেলা খাওয়া পার হেড পার ডে। মানে এটা ননভেজ বলে দিচ্ছি আমরা। ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। তো এই গেল ব্যাপার। আর যদি কেউ উইকডেজে আসো তাহলে তোমরা রুম আলাদা, খাওয়ার আলাদা এরকম ভাবে নিতে পারো, আদারওয়াইজ প্যাকেজ। আমরা এখন আছি হলো কোলাঘাট, তো নাকি কোলাঘাটের একটু আগে শের বেঙ্গল। কিছু জানি না, ফোনের কিছু প্রবলেমের জন্যই আমরা বগুড়ান জলপাইয়ের খাওয়া দাওয়ার জায়গার ভিডিও নিতে পেরেছি। কিছু জিনিস জানি না, আমার ফোনের কিছু গন্ডগোলের জন্য ডিলিট হয়ে গেছে, হঠাৎ করে দেখলাম রেকর্ডিং আসেনি। তো দেখবো ওটা কিভাবে, এখন যখন দেখছো তোমরা অলরেডি হয়তো ওটার ভিডিও দিয়েছি মাঝখানে, কিছু একটা ভাবে দেখছি কিভাবে কি করা যায়। তো মেন হচ্ছে প্রথম থেকেই আসি পুরো মন্দারমণির এই ট্রিপটায় আমাদের। তো ফার্স্ট হচ্ছে আমাদের সুইট ফ্যান্টাসির স্টের প্রাইস পড়েছে 6200 কি 400 ট্যাক্স নিয়ে পার ডে, 3 জনে উইথ ব্রেকফাস্ট, তাই তো? এই গেল হচ্ছে ব্রেকফাস্টে সুইট ফ্যান্টাসি স্টে। খাওয়া দাওয়ার ওখানে প্রাইস ঠিক আছে, স্টিম রাইস 130, চিকেন, মানে হ্যাঁ কোয়ালিটি ভালো, এটাই হচ্ছে ব্যাপার। প্রাইস মিডিয়াম টু হাই এরকম, বাট লাঞ্চে আমরা ওখানে অর্ডার করেছিলাম একটা ক্র্যাব থালি, একটা কাতলা থালি আর একটা চিকেন থালি। খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল, হ্যাঁ আমাদের এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি। তো তারপরে খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, কিন্তু আমাদের প্ল্যান ছিল মাঝে কোলাঘাটে একটা ব্রেক নেব। আমরা জানুয়ারি অবধিও যে ট্রাভেল করেছিলাম মন্দারমণিতে সেখানে 5% নিয়েছিল, বাট এবারে দেখলাম 18%। তো নেটে ঘেটে প্রচুর আমি দেখেছি যে 7500 এর নিচে হলে ইট শুড বি 5%, তার বেশি হলে 18%। বাট এরা বললো যে না আমরা জেনেরিক রেখেছি সবার জন্য 18%। তো এটা তোমরা যদি কিছু জেনে থাকো তো বলো। তো এই গেল ওখানে স্টে। আর সুইট ফ্যান্টাসি স্টে নিয়ে কিছু বলবো না, স্টাফ বিহেভিয়ার সবকিছু আমরা খুব ভালো পেয়েছি, আর বাকিটা তো তোমরা দেখেই ফেলেছো অলরেডি। তো নেক্সট হচ্ছে আমাদের প্ল্যান ছিল ওখান থেকে ফেরার পথে বগুড়ান জলপাইয়ে, কি নাম জানো, সাগর নিরালয় লাঞ্চটা করে ফিরবো। তো সত্যি প্রচুর হাইপ শুনেছি আমরা, বাট আমাদের পার্সোনালি খুব যে আহামরি লেগেছে সেটা নয়, অত ভালো লাগেনি। আমরা নিয়েছিলাম হচ্ছে ক্র্যাব থালি, কাতলা মাছের থালি, আর নিয়েছিলাম চিকেন থালি। মোটামুটি লেগেছে, খুব একটা নয়। তো তাই জন্য ফিরতি পথে দুজনে একটু চা খাচ্ছি বসে, তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। কিছু ইনফরমেশন যদি মিস হয়ে থাকে কমেন্ট করো, আমরা বলে দেবো। এন্ড প্লিজ যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।